সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার। আমি বাবা যে বাবা, সব বাসি কাজ আমার সারা কমপ্লিট। আমি রান্নাঘরেও চলে গেছি, ভাত অর্ধেক উতলে রেখে দিয়েছি। টাইমটা দেখিনি, এখন দেখিনি, হ্যাঁ টাইমটা দেখে নিলাম, ঠিক আছে। আর মাছ বের করেছিলাম কালকে রাত্রে, তো মাছ রান্না করলাম, তারপরেও মাছ বের করেছিলাম। ওপরে মাছ বাড়ন্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবলাম দেবো, হট করে মনে করলো আজকে তো মঙ্গলবার, আজকে তো ওপরে নিরামিষ, তার জন্য মাছ আবার ঢুকিয়ে রাখলাম। নতুবা শুধুমাত্র তাদের জন্যই মাছ করতাম। তো এখন আর মাছ করার দরকার নেই। কালকে রাত্রে তো আমাদের জন্য মাছ করেই রেখেছি আজকের জন্য। তো রান্নাবান্না বলতে ডালটা জাল দিচ্ছি, কালকে ডাল করেছিলাম, ডাল জাল দিচ্ছি, মাছ জাল দেবো। আর উচ্ছে আর বেগুন বের করে রাখতে বলেছিলাম, উচ্ছে আর বেগুনটা ভাজা করব। তাহলে ওকে দিয়ে দেবো। আর আমাদের জন্যই, দুজনের জন্যই দুপুরবেলা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝোল আমার জন্য, আর ওর উচ্ছে বেগুন ভাজা, মাছের ঝোল আর ডাল। আর আমি সকালবেলা খাবো এক পিস মাছের ঝোল দিয়ে, ঠিক আছে। মাছ আর মাছের ঝোল দিয়ে খাবো। আছে এক পিস এক্সট্রা আছে, 3 পিস টোটাল আছে। এক পিস দিয়ে আমি খাবো, আর দুপুরবেলা আমার এক পিস, আর দুপুরবেলা ওর এক পিস। রাত্রেবেলা তো ওই আলুর দমের সঙ্গে রুটি করব, তার জন্য এই বেলায় আর রান্নাবান্নার ঝামেলাটা নেই। জাল দিয়ে সমস্ত কিছু করে গ্যাস ওভেনটা একটুখানি মুছে নেবো ভালো করে, তাহলেই হবে, ঠিক আছে। এই যে দেখো ডালটা জাল হয়ে গেছে, আর এই তেলটা এখনও রয়েছে, কারণ হচ্ছে তোমার ও সকালবেলা বড়া দিয়ে খাবে, চর্বির বড়া দিয়ে খাবে, ঠিক আছে, তার জন্য রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে মাছ, এখানে 2 পিস আছে আর এখানে 1 পিস আছে, এটা ওর জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে নিয়ে যাবে, তাই তো সব কটা একসাথেই জাল দেবো। এই যে উচ্ছে আর বেগুন বের করে রেখেছি। বাবারে বাবা কি ঠান্ডা! আজকেও কিন্তু সমান ঠান্ডা, আর আজকেও সেম ওয়েদার। আজকেও সূর্যি মামার দেখা নেই, ঠিক আছে। এরকমই থাকবে 11 তারিখ পর্যন্ত, নাকি এরকমই থাকবে। আর আমার অবস্থা আরও টাইট হবে, দেখানো যাবে না। কাঁপছে, স্নান করতে যাবে, ঠিক আছে। এই যে এনারে বসিয়ে রেখেছি উপরে। শ্বশুরমশাই এসেছিল, শ্বশুরমশাইয়ের উপরে হম্বিতম্বি, বদমাইশ। যেখানে যাওয়ার জন্য পাগল হয়, যাদের কাছে থাকে, আবার তার উপরেই হম্বিতম্বি করে, বদমাইশ। তার জন্য এখানটায় উঠায় রাখছি, থাকো এখানে তুমি। তো বন্ধুরা দেখতেই পেলে, উচ্ছে আর বেগুন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। তো আমার শাশুড়িমা কিন্তু উচ্ছে আর বেগুন কিন্তু আলাদা আলাদা করে ভাজে, আমি আবার উচ্ছে বেগুন একসাথেই ভাজি, উচ্ছে কুমড়োও একসাথে ভাজি, উচ্ছে আলু তো একসাথেই ভাজি। তো যাই হোক, আমি ওই একসাথেই ভেজে নিই, যেহেতু ভাজার পরে সব একসাথে মাখিয়ে নিয়ে তারপরে খাবো, তাই একসাথেই ভেজে নিই। তাহলে পরে গ্যাসটা আমার বেঁচে যায়, টাইমটাও বেঁচে যায়। তো চলো, উচ্ছেটা কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগে, হ্যাঁ, আর যাতে করে একটু নুয়ে যায়। আর এদিকে কর্তামশাই দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুজো দিচ্ছে। আমি বললাম গায়ে একটা কিছু মোটা জড়িয়ে নাও, না শুনলো না। কি আর করব বলো। তো ওদিকে শেরু বাবাকে খুঁজছি, শেরু বাবা কই? ওই যে শেরু বাবা, ঠিক আছে। চলো আবার রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে যাই বলেই রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। চাল টাল ভিজিয়ে রেখেছি, সব কিছু একেবারে ডিপ ক্লিন। আমি প্রত্যেক দিনই আমার পরিষ্কার করতে হয়, নতবা আমার মন মানে না, জানোই তো, খুঁতখুতানি পিতপিতানি যাই বলো বন্ধুরা। 10টা 35 বাজে, ওই দেখো আবার টাইম বললাম টাইম বলার অভ্যাসটা ছেড়ে দেবো। আর এই এখন আমি রান্নাঘর থেকে ফুরসত পেলাম পুরোপুরি সব কাজ সমাপ্ত করে বেরোনোর। তো যাই, এবার লেগে পড়ি প্যাকিং করার কাছে। যে যে মালগুলো রয়েছে সেগুলো প্যাকিং করে ফেলি, আর যেগুলো নেই সেগুলো আবার নিয়ে এসে আবার প্যাকিং করতে হবে, ঠিক আছে। চলো, কথা বলার সময় নেই, কাজ করতে লাগি। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি। স্ক্রিনটা ঝাপসা ছিল, একটুখানি পরিষ্কার করে নিলাম। এত ঠান্ডা, আমার পেছনের আকাশটা দেখেই বুঝতে পারছো যে কি মারাত্মক ঠান্ডা। একটু রোদের বংশ নেই, ম্যাক্সিমাম দোকান বন্ধ। তো যাই, কাজ করে আসি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, 1টা 35 বাজে। আর এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এসে দেখি মলিনাদির নিচ মোছা হয়ে গেছে, নিচে ঘর মোছা হয়ে গেছে, ওপরেও ঘর টর মুছে বাসন মেজে চলে গেল, ঠিক আছে। আর কি যেন বলে, ভাত বসিয়ে দিয়েছি। এখন রান্নাঘর মোছার ন্যাকড়াটা আর কি কেচে দেবো। আর আমি আজকে একটা কাজ করেছি জানো কি, এত ঠান্ডা, আমি ভাবছিলাম এই ঠান্ডার মধ্যে আবার চেঞ্জ করে যাব, আবার এসে আবার চেঞ্জ করবো, তারপরে স্নান করতে হবে। একটা বুদ্ধি করেছি,
ওপরে তো আমি এই জ্যাকেটটা পরেই যেতাম, সে যেই চুড়িদারই পরি না কেন ওপরে এই জ্যাকেটটা পরেই যেতাম। আর নিচের নাইটির জায়গাটা কি করেছি, লং স্কার্ট আছে না, লং স্কার্ট পরে নিয়েছি, নাইটি ছাড়িনি, নাইটি ছাড়িনি। ব্যাস আর কোনো বোঝার উপায় থাকলো না, নিচে স্কার্টটাও নতুন আর উপরে জ্যাকেটটা তো আমার ভালোই, তো এইভাবেই চলে গেছি। থরি কেউ জানতে পারছে আমি কি বুদ্ধি হেভি বুদ্ধি বের করেছি। যাই হোক চলো এবার রান্নাঘর ন্যাকড়াটা কেচে নিই। আর তোমাদেরকে বলছিলাম না যে একবার ডিসপ্যাচ করতে দিয়ে অর্ডারের মালগুলো নিয়ে এসে আবার প্যাকিং করে আবার ডিসপ্যাচ করতে যাবো, এটা আর হলো না। আজকে আমি ডিসপ্যাচ করে ডিসপ্যাচ করে রাখবো, প্যাকিং করে রাখবো, করে রেখে কালকে ডিসপ্যাচ করে দেবো। আজকে আর সম্ভব না বেরোনো। তো চলো আবার পরে আসবানে তোমাদের সামনে। আজকে অনেক কাজ, শাড়ি দিয়ে আমার সামনে কাজ, শাড়ি বেঁধে আমার সামনে কাজ। দেখো আসার সময় আমি কি নিয়ে এসেছি, 3 প্যাকেট। এটা আগের দিন খেয়ে আমার এত ভালো লেগেছে, আমি 3 প্যাকেট নিয়ে চলে আসছি। এখন আর খাবো না, কিছুক্ষণ পরে ভাত খাবো, তাই এখন আর খেতে পারবো না, পেটটা ভার হয়ে যাবে, সন্ধেবেলা খাবো। আজ আমার শাড়ি দিয়ে কাজ, বললাম না তোমার হচ্ছে এই জ্যাকেটটা এই স্কার্টটা পরে গেছিলাম, এই যাই দেখে তাই নিয়ে আর বদমাইশি করবে। আর মাথায় তো টুপি দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালামই। মাপবো, বদমাইশি করে। এই 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 করে উঠলাম, 3:40 বাজে, দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট, আমার শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। কারেন্ট নেই, খেতে বসেছি লাস্টের দিকে, কারেন্টটা চলে গেল, এখনও আসেনি। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও তো রেডিই ছিল, এখন পোস্ট করব। আর আজকে এখন দিলে পরে, এখন পোস্ট করলে পরে আর আরেকটা ভিডিও দেওয়ার আর সময় নেই, তবে কালকে চেষ্টা করব 2টো ভিডিও দেওয়ার, ঠিক আছে? টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দিই। থাম্বনেল কিছু বানাবো না, টাইটেল বানাবো। থাম্বনেলের মধ্যে যা আছে ছবিটা, তার উপরে বেস করেই টাইটেলটা হবে। চলো, আর এখন আমার ওই প্যাকেট খেতে ইচ্ছা করছে, একটা প্যাকেট খেতে ইচ্ছা করছে, মানে এই যে এটার নাম হচ্ছে ক্র্যাক্স ক্রাঞ্চি নুডলস, ক্র্যাক্স ক্রাঞ্চি নুডল। হেভি খেতে, মানে কখন শেষ হয়ে যায় ধরা যায় না, আর পপকর্নের মতন মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। রেকমেন্ড করছি না খেতে, আমি একদমই রেকমেন্ড করছি না খেতে, তবে খেতে টেস্টি। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। বাজে কটা দেখি, 6:30 বাজে না, এখনো 6:28 বাজে। আর এই যে চা, বিস্কুট, মুড়ি, চিড়ে একটুখানি ছিল, সেটা শেষ করে দিলাম আজকে। তার উপরে চানাচুর কিন্তু একদম অল্প নিয়েছি, যেহেতু সব কিছুর উপরে আছে তার জন্য মনে হচ্ছে অনেক বেশি। চলো শীতকালের সন্ধ্যায় গরম গরম লিকার চা খেয়ে নিই। যেই খেয়ে নিই বলেছি অমনি জল পিপাসা পেয়েছে, একটু জল গলায় দিয়ে আসি, তারপরে খাই। ভয়ানক ঠান্ডার মধ্যে আমি লাইভ করলাম, আমি ভাবতে পারছি না যে আমি লাইভ করেছি এই ঠান্ডার মধ্যে, কিন্তু করলাম। গয়নাগাটি সব খোলা হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে নিয়ে যাব এখন রুটি করতে। ও বাবা গো, চলো যাই। সংসার, এটার নাম হচ্ছে সংসার। তীব্র আলো, কোন দিক থেকে ভালো লাগবে? আমি শীতে ঠক করে কাঁপছি, একটু দূর থেকেই ভালো লাগে। এমন ঠান্ডা লেগেছে, ভেতরে কটসুলের গেঞ্জিটা পরে নিয়েছি, কত মশাই যে নিয়ে এসছে, নাইটির উপরে এটা পরেছি, তারপরে এটা চাপিয়েছি, এত ঠান্ডা লাগছে আমার। চলো যাই, 9টা বাজতে 10 মিনিট বাকি। হায় রে, আজকে আটাটা মেখে বেশিক্ষণ রাখারও সময় নেই আমার। বন্ধুরা আটা মাখা কমপ্লিট। হ্যাঁ, আজকে মাখাটা কিন্তু ভালো হয়েছে, আগের দিন একটু শক্ত হয়ে গেছিলো। আর এই যে আলুর দমটা বের করে রেখেছি, এটা গরম করব। হাঁড়িতে আছে ভাত, শেরু বাবার জন্য সেটাও গরম করব, ঠান্ডা ভাত খাওয়াবো না, ঠিক আছে? চলো এটা ঢেকে রাখি। আর আমার তো সঙ্গী কার্টুন, এটা থাক, আমি কার্টুন দেখতে কাজ করি। কি শোনা বাবা, দুতু বাবা তাকাও একটু দিকে, ডাকছি তোমার, বাইরে কেউ নেই, বাইরের দিকে তাকায় আছো তো। দেখো বন্ধুরা, আলুর দমটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাও গরম বসিয়েছি। হ্যাঁ,
আর শেরু বাবা এখানটায় বসে রয়েছে। আর সোনা বাবা তো দুটো বাবা তো এটা কুত্তি বাবা, এটা কুচ্ছি সোনা, কুচ্ছি কুচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে রুটি ভাজছি, আর ওদিকে কর্তামশাই আজকে বাসন কোসন ধুচ্ছে। শেরু বাবাকে খাইয়ে দিয়েছি, এবার রুটি বেলে রেখে তারপরে আমি শেরু বাবাকে খাওয়ালাম। তো শেরু বাবাকে খাওয়ালাম আমি রুটি কটা বেলে রেখে। তো এবার ও এই ফাঁকে কী করলো, ইয়েটা কী যেন বলে, টিফিন বাটি এগুলো মেজে নিল, আর শেরু বাবার খাওয়ার থালাটাও। যখন আমি শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট করলাম তখন ও টিফিন বাটি মাজছিল, বললো তুমি এটা রেখে রুটিগুলি ভাজো, আমি এটা করে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে। আজকে সকাল থেকে কাজ করতে করতে আমি হাঁপায়ে গেছি, প্রচুর কাজ প্রচুর কাজ। আর যেই টাইমে আসার কথা একটুখানি আগে এসছে, তার জন্যই পারলো করতে। তো এই নিয়ে 5 নম্বর না 6 নম্বর রুটি হচ্ছে, টোটাল 8টা হয়েছে। আমার 3টে, কর্তামশাইয়ের 4টে, আর শেরু বাবার জন্য 1টা। ওর জন্য ভাত একটুখানি অল্প করেই খাইয়েছি, কারণ আমরা রুটি খেলে ও খুব রুটি খাইতে চায়, ওর জন্য। ঠিক আছে, ভালোই হলো তাহলে, এদিকে দুদিকে দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। একদম পুরো বল। এই বউই আগে রুটি করতে পারতো না, হ্যাঁ? মনে পড়ে? মনে পড়ে রুবি রায়, মনে পড়ে পোড়া রুটি, শক্ত রুটি, পাঁপড় ভাজা রুটি, আর এখন একেবারে পুরো মাস্টার শেফ ওয়ালা রুটি। কি করছো বাবা? তো নথি দেখছো? গন্ধ পায় না? তো নথি গন্ধ দেখছো? বলে রুটি খাবো খাবো, রুটি খাবো খাবো। বন্ধুরা, এই যে আলুর দম, ছোট আলুর দম, রুটি, আমার পাতে অর্ধেক রুটি, আর শেরুর বাবার পাতে অর্ধেক রুটি। দুজনের কাছ থেকেই ও খাবে, একজনের দিলে পরে আরেকজনের দিকে তাকায়। ভালো আছে, গন্ধ পাওয়া গেছে সুন্দর। তো আমি একটুখানি না মানে একটা লঙ্কাও নিলাম, আর অর্ধেক পেঁয়াজ আমার পাতে, অর্ধেক পেঁয়াজ ওর পাতে। কই এই যে, চলো খাই। ও জল খেতে হবে, চলো। দোকান বন্ধ, এখানে সব দোকান বন্ধ। দাও যেমন দাও। হ্যাপি লুচিলো, দারুণ দারুণ, চলো খেয়ে নি। বাবারে, কাঁচা লঙ্কা নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, নামাইছি। কাঁচা লঙ্কা নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, ওরে বাবারে, সেই লঙ্কায় তো মুখই দিতে হয়নি, হাতেও নিতে হয়নি। বাবা, এত কাজ করলাম তারপরেও জিভ জ্বলে যাচ্ছে। আলুর দমে যে কি ঝাল দিছে, বাপরে বাপ। কালকে গিয়ে ফার্স্ট আওয়ারে গিয়ে জানাবো, বাবা আলুর দমে কয়টা লঙ্কা দিছিল। যেমন স্বাদ হয়েছে তেমন ঝাল, বাবা জিভ পুরো জিভ জ্বলে যাচ্ছে না কিন্তু। তো বন্ধুরা, এখন বসবো কন্ট্রোভার্সি চ্যানেলের কন্টেন্ট আগে ইয়ে করব, পয়েন্ট লিখবো, তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, তারপরে গিয়ে শোয়া ঠোয়া, তারপরে গিয়ে ভিডিও এন্ড করব, ঠিক আছে? তো চলো, একজন একটা ইয়ারিংয়ের ছবি চেয়েছে, ইয়ারিংয়ের ছবিটা পাঠিয়ে নিই, তারপরে বসবো। জিভ চলে যাচ্ছে। হইল, ভিডিও করা হইল। ওই ঘরে গেছিলাম, তোমাদেরকে বললাম না যে এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, টপিক ইয়ে করব, তারপরে ভিডিও করব। তো তখন গেলাম ওই ঘরে, লাইভ করার পরে তো গয়নাগাটিগুলো গুছিয়ে রাখা হয়নি, তার জন্য ওই ঘরে গিয়ে গয়নাগাটি গুছাতে আমার কতক্ষণ লেগেছে জানো? পাক্কা 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা লেগেছে গয়নাগাটি গুছাতে। গুছিয়ে নিয়ে এসে তারপরে এসে এই ভিডিও করা কমপ্লিট করলাম। এখন রাত অনেক, ঠিক আছে, পরের দিন পড়ে গেছে, বুঝতে পারছো তো? তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সেই যে বসে রয়েছে, আর এদিকে আমার সোনাবু আমার পাশে ঘুমাচ্ছে, বাবা ডাকছে, বাবার কাছে যায়নি, এখানটাই শুয়ে ঘুমাচ্ছে।
জ্যাকেট তো পরাই, আবার চাদরও দিয়ে দিলাম ওমাক। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালও অনেক কাজ আছে, আগামীকাল বাইরে কাজ আছে, মানে ঘরের বাইরে, আর সাথে আছে কিছু প্যাকিং, অনেকগুলো প্যাকিং করতে হবে। কালকেই ডিসপ্যাচ করে দেবো ভাবছি, ঠিক আছে? কালকে ডিসপ্যাচ না করলে আবার সেই শুক্রবার, কারণ বৃহস্পতিবার আমি ডিসপ্যাচ করি না, তার জন্য কালকে হবে বলে মনে হয় না, কারণ কালকে বাজারে আমার কাজ আছে অনেক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো তাহলে, টাটা।